সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি হলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়ের একটি ঘটনা। নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভেতর আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চায় নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, আমি যদি অনুমতি না দিই? মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন গল্প, ইসলামিক ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার। আপনাদের ভালো লাগার মতো ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রেরিত করবেন। আপনারা যদি পাশে থাকেন, আপনাদের যদি সাপোর্ট পাই, তাহলে আমিও নতুন নতুন ভিডিও বানাতে সাহস পাবো। তাই সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা আমার অনেক প্রয়োজন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তাই বলছি, সবাই ভালোবাসা দিবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। সম্মানিত প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ